খেতে পেতে পাড়াতে ধরে রাখছে। আমাদের দুই বোনের রাস্তায় গাছ কাটছে, পরে আমি জিজ্ঞেস করলাম তুমি কি করো, বললো গাছের কিনলে পরে কাইতে বাড়ির ভিতরে আসছে। বাড়ির ভিতরে আসি হের বোন আমার বুরকার কলার ধরে আমার মুখ চুপ দিয়ে হাত দিছে, দেখো হাত দিছে। হাত দেওয়ার পরে বাটাম দিয়ে গাছ কাটছে না, গাছের চলা দিয়ে আমাদের দুই বোনের বাচ্চা আর এরা আমাদের চুল ধরে খাচ্ছে আর মনে হয় না আমরা খেতে পেতে পাড়াতে ধরে রাখছিল। তারপর আমি মোবাইল দিই, আমার মোবাইল নেওয়ার জন্য। আমি আসছি, সে আমার কাবিন ডিভোর্স কইছে যে ডিভোর্সের কাগজ নিয়ে আসো, আমরা বিয়ে করব, আমরা সমাধানের ভিতরে যাব। তা আমি আমার ডিভোর্সের কাগজ আনতে কইছে, আমি ডিভোর্সের কাগজ নিয়ে আসি। এনা আমার অন্যায় কিসের? এরা এনা আসার সাথে সাথে কইছে যে বজলু তোকে ধরে রাখছে, মারতে কইছে, হাত পা বাঁধতে কইছে, মাইরে টেরে রাখেন, আমরা আসতেছি মেম্বার চেয়ারম্যান নিয়ে। তা আমি কইছি যে ঠিক আছে তোমাদের, আমি পলাইতেছি না। আসার পরে আমি তার মেয়ের বোন বলতেছে তুই কি লিগা এর জন্য আমার এই বিলার ভাই আমরা অনেক আমার কি লিগা আমার বুঝা ঠিক এরা আমাকে সময় দিছে না, এরা ভাই বোন মিলে আমাকে গতর হাত দিচ্ছে, আমাকে ধরে প্রচুর মারধর করছে। এখন আমি এটার বিচার চাই। বিচার চাই মানে যে আমার যে কথা কই আনছে, আমার সাথে 5 বছর মোবাইলে কথা বলছে, 2 বছর আমার সাথে ঘর সংসার করছে। আবার মনে করেন যে আমি তার সাথে আমি জিটি করছিলাম, জিটিটিকে মামলায় বলছে যে আমরা মীমাংসা হয়ে যাব, আমরা বিয়ের সাথে করে আমরা সংসার করব। তা আমার সংসার করার জন্য আমার কইছে ডিভোর্সের কাগজ আনতে, আমি ডিভোর্সের কাগজ আনছি, আমি সংসার করার জন্য আনছি। আবার আমার কাছ থেকে টাকাও নিছে, টাকাও দিছে না, এরা উল্টা আরো বলতেছে যে আমি তাগো কাছ থেকে টাকা নিছি। তাই যদি তাগো কাছ থেকে আমি টাকা নিয়ে থাকি তাকে প্রমাণ দিতে বলে, আমার কাছে প্রমাণ আছে, তাগো কাছে কি প্রমাণ আছে আমি জানি না। আইনি তো ব্যবস্থা নিব, আইনি তো ব্যবস্থা নিব। আমি আদালতে যাব সকাল 9টা 9:30টার দিকে। আসার সাথে সাথে এরা আমার ভালো মতো ডাইকা আনছে, ডাইকা আনার সাথে সাথে আমাকে মারধর করছে। মারধর করছে হলো বেলাল আর বেলালের বোন কোহিনুর। পরে এটা নিয়ে আমি স্বামীর অধিকারী স্ত্রীর দাবি নিয়ে যে আপনারা এখানে আসলেন, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখন আপনি চলে যাচ্ছেন, তাহলে মানে কেন চলে যাচ্ছেন? তাই এনে বড় মান্যকর্তী একটা মানুষ আছে, তাকে সে বলছে যে তারা যদি সমাধানের মাধ্যমে আসে, এই জন্য আমাদের বলছে যে আমরা এখন যাব। যদি সমাধান যদি না হয় তাহলে আমি আইনের আশ্রয় যাব, যদি সমাধান যদি আমি সঠিক বিচার যদি না পাই।